আরশি না, ও একা একা এদিকে কোথায় যাচ্ছে? আর আজ তো সঙ্গে দেখছি গাড়িও নেই। কিন্তু ও তো কখনো গাড়ি ছাড়া চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করতো না। তাহলে আজ এভাবে গাড়ি ছাড়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যে, কি ব্যাপার? নীল, তুমি কেমন আছো নীল? আছি। তা তুমি এখানে কোথায় যাচ্ছ? আমি আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি। ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ? তুমি যে স্কুলে পড়াছিলে সেটা কি হলো? তুমি পড়াচ্ছ না সেখানে? না তো, ওটা তো টেম্পোরারি ছিল। তুমি বোধহয় জানো না, আমি ওখানে লিভ ভ্যাকেন্সিতে কাজ করছিলাম। তো যার চাকরি সে এখন চলে এসেছে, তাই আমার আর কোনো দরকার নেই, আমার ছুটি। ওকে। আমি একটা নতুন চাকরির খুব চেষ্টা করছি, জানো। তোমায় একটা অনুরোধ করি, মানে মানে তোমার তো অনেক অনেক পরিচিতি আছে, অনেক যোগাযোগ আছে। দেখো না, যদি আমার জন্য একটা কোনো নতুন চাকরির সন্ধান করে দিতে পারো। মানে একটা চাকরির আমার খুব দরকার নেই, ভীষণ দরকার। আরশি, তুমি যেখানে ইন্টারভিউটা দিতে যাচ্ছ সেটা কি একটা স্কুল? না না, এটা তো একটা অফিস। আমি রিসেপশনিস্টের একটা অ্যাপ্লাই করেছি আর কি। অবশ্য টাকা পয়সা খুব বিশেষ দেবে না, ওই 8-9 মতন বোধহয় দেবে। যাই হোক, সে যাই হোক, মানে কিছু কিছু হাতে না থাকার থেকে যা আছে সেটাই ভালো। তবে তবে আমি ভাবছিলাম যে আজকে ওখানে গেলেই যে আমার চাকরিটা হয়ে যাবে তাও তো নয়। মানে এক একটা ইন্টারভিউতে এত এত ক্যান্ডিডেট থাকে না, হয়তো দেখা গেল আজকে চাকরিটা আমার হলো না। আরশি, আরশি, তুমি এত চাকরি চেষ্টা কেন করছো? তুমি তো এখন কিছুটা পড়াশোনাও করলে পারতে। চাকরি চেষ্টা করবো না? হে, তুমি কি বলছো? প্রত্যেকটা মানুষের একটা মিনিমাম হাত খরচ থাকে নীল, আর বাবা মার কাছে সবসময় এভাবে চাওয়া যায় না। আর তাছাড়া আমার মতন একটা মেয়েকে বাপি যে চাইলেই সবকিছু দিয়ে দেবে এমনও তো নয়। নীল, আমি জানি আমার বাবা মা সঙ্গে আমি আছি, আমার মাথার উপর একটা ছাদ আছে, এটাই আমার জন্য অনেক। এর থেকে বেশি আর আমার কিছু চাই না। আরশি, তুমি কিভাবে কথা বলছো? কেন নেই? আমি ভুলটা কি বললাম? আমি আমার বাবা মাকে সোশ্যালি কতটা এম্বারাসড করেছি সেটা আমি জানি না। এরপরও আমার বাবা মার বোঝা হয়েই থেকে যেতে হলো। তুমি জানো, আজও আমায় আমার বাবার কাছে হাত পাততে হয়। আমার বাবা আমার সাথে কথা পর্যন্ত বলে না। এটা আমার কাছে কতটা অপমানজনক নীল, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আমি ডেসপারেটলি একটা চাকরির চেষ্টা করছি, বিশ্বাস করো। তোমার যদি কোনো রকম যোগাযোগ থাকে, মানে তোমার তো অনেক অনেক পরিচিতি, যদি কেউ কখনো কোনো চাকরির কথা বলে, প্লিজ আমার নামটা একটু রেফার করো না। আরশি, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতে পারি? মনে আর কি করব, তোমার মনটা যে গলেছে এটা আমি বুঝতে পেরেছি। এইটুকুই যদি বুঝতে না পারতাম তাহলে আর। বলো না, তুমি বললে আমি কি মনে করবো?
বল। আরশি, বলছিলাম যে যতদিন না তুমি ভালো কোনো চাকরি পাচ্ছ ততদিন আমার কাছ থেকে কিছু টাকা লোন হিসেবেই নিতে, পরে না হয় শোধ করে দিতে। তুমি যে কথাটা আমাকে বলেছো এটাই আমার কাছে অনেক। কিন্তু কিন্তু বিশ্বাস করো নীল, আমি জানি আমাকে বিশ্বাস করাটা সত্যি তোমার পক্ষে খুব কঠিন, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি অনেকটা বদলে গেছি। আমি আর আগের মতো নেই। আগের আরশি হলে হয়তো তুমি মুখ ফসকানোর আগেই আমি বলতাম যে আমাকে একটা হেল্প করো, কিন্তু বিশ্বাস করো আজ আমি তোমার কাছে কোনো ফিনান্সিয়ালি হেল্প চাই না। শুধু একটা চাকরির ব্যবস্থা যদি করে দিতে পারো ওটাই আমার কাছে অনেক বড় হেল্প হবে, অনেক বড়। আরশি, হিসেব মতো তো তুমি আমার স্ত্রী ছিলে, একদিন তো আমি তোমাকেও বিয়ে করেছিলাম। ওটা বাধ্য হয়ে আমার চাপে পড়ে। তুমি নিজেও জানো নীল ওই বিয়েটা কতটা অর্থহীন ছিল। আমি আজ বিনা পরিশ্রমে তোমার থেকে সত্যি কোনো টাকা নিতে পারবো না, আমায় তুমি ক্ষমা করো। সত্যি আরশি, তুমি অনেক বদলে গেছো। আগের আরশি হলে এই কথা বলতে পারতে না। আমি তো তোমায় নিজে থেকেই বললাম আমি সত্যি খুব বদলে গেছি। আরশি, বলছিলাম যে তুমি কোথায় যাবে যদি বলতে তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারতাম। না না, তার কোনো দরকার নেই। অলরেডি অনেক দেরি হয়ে গেছে নীল, তোমার আবার অফিস যাওয়ার আছে। তুমি অফিসে যাও, আমি ঠিক পৌঁছে যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আরশি, আমি তো বলছি আমি 2 মিনিটে অফিসে পৌঁছে যাবো, আমার দেরি হবে না, তোমাকে ছেড়ে দিতে পারি। থ্যাংক ইউ নীল। তুমি যে আমার মতো একটা মেয়েকে তোমার গাড়িতে লিফট দিতে চাইছো এটাই আমার কাছে অনেক। আমার মনটা ভরে গেল। তোমাদের উপর তো কম অন্যায় করিনি, তোমার উপরও প্রচুর করেছে। বাই দ্য ওয়ে, কাজল কেমন আছে? ভালো, খুব ভালো আছে। খুব ভালোই তো থাকার কথা। তোমার মতো একজন মানুষকে পেয়ে খুব ভালো না থেকে উপায় কি? কাজলের ভালো থাকার পিছনে আমার অন্তত কোনো অবদান নেই। কাজল নিজের যোগ্যতাতেই ভালো আছে। কি বলছো কি তুমি? কাজল তো তোমায় ছাড়া আর কিছুই জানে না। কাজলের জীবনে একটাই মন্ত্র, ও শুধু তোমাকেই ভালোবাসে, সবসময় তোমাকেই চায়। সত্যি আমার মাঝে মাঝে মনে হয় একটা বড় ভালোবাসার কাছে, সত্যিকারের ভালোবাসার কাছে বোধহয় সব কিছুই হেরে যায়। তা কোনটা সত্যিকারের ভালোবাসা আর কোনটা বড় ভালোবাসা শুনি? মানে মানে কাজলের কথা বলছি আমি। কাজল তুমি ভালোবাসে নীলু, তুমি সত্যিকারের ভালোবাসে। এই মেয়েকে তো অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি ঘুম পাড়িয়ে এসেছি, চোখ বুঝে তো শুয়ে পড়লো। সত্যি সত্যি ঘুমিয়েছে কিনা জানি না বাবা। এখন ভাবছি দেবিকার সামনে ও যদি হঠাৎ করে এসে পড়ে আবল তাবল বকে তাহলেই হয়েছে। না না, আমি দরজাটা খুলে দিই আগে। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। হ্যাঁ, এসো এসো দেবিকা, এসো।